হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পিজন লাভার। বন্ধুরা, আজকে আবার নতুন ভিডিও স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাবো যে আমি নতুন করে একটা সেটআপ তৈরি করলাম নরমাদি রাখার জন্য। সেটআপ এই সেটআপে আজকে কত টাকা খরচ হচ্ছে না হচ্ছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিউয়ার্স। আর সেটআপটি কিভাবে তৈরি হচ্ছে এবং কেমন ভাবে তৈরি হয়েছে আর সেটআপটি ভালো লাগছে কিনা অবশ্যই জানাবেন। ফুল ভিডিও তোমাদেরকে দেখাবো যে কিভাবে তৈরি করা হলো এই সেটআপ, সেটাই দেখতে থাকুন। বন্ধুরা, যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন না। দেখুন এই হচ্ছে আগে ইট দিয়ে গেঁথে রেখেছিলাম, এই হচ্ছে কাজ হচ্ছে। এইটা যে নিচেটা করা হচ্ছে, এটা হচ্ছে এর উপরে কবুতরের যেমন উপরে থাকবে, যে কবুতর পায়খানা করলে যে কবুতরের পায়খানা যে নিচেই পড়বে, তাতে দেখা যাচ্ছে কবুতর সেখানে যেতেও পারবে না, তার জন্য এটা করা। দেখুন, এই হচ্ছে আমাদের মিস্ত্রি ভাই অসংখ্য কাজের দক্ষতা, কাজে খুব ভালো কাজ করে। দেখুন, একে একে সব সেট আপ করা হচ্ছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে আস্তে আস্তে কাজগুলো করে ফেলছে, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আজকে নিজে করছি, খুব ভালো লাগছে বলেই তোমাদেরকে শেয়ার করলাম যে আমি করছি খুব নরমালি সেট আপ, যে আমার সব বন্ধুরা দেখুক যে কেমন হয়েছে। সবাই দেখলেই তো বলবে, যে কমেন্ট করে জানাবে। দেখুন কিভাবে কত সুন্দরভাবে ওটা সেট আপ করে দিল নিচেটা। ভিউয়ার্স, এই ধরনের কাজ যদি তোমরা নিতে চাও, এই ধরনের মিস্ত্রি নিতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করো, কিংবা অবশ্যই মিস্ত্রির নম্বর স্ক্রিনে দিয়ে দেবো। যদি এই ধরনের কাজ করতে চাও, মিস্ত্রি কম বেশি করে থাকে, কারণ যে মিস্ত্রি এইসব কাজই করে না, মিস্ত্রির গেট থেকে শুরু করে শাটার থেকে শুরু করে সব ধরনেরই কাজ করে। কিন্তু এটা আমাদের একদম বন্ধু ফ্রেন্ড, সেই হিসেবে আমাদের জোর করে করানো, নাহলে মিস্ত্রি যে এই কাজ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। এবং কত সুন্দরভাবে ঝালটা দিচ্ছে। ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে না লাগছে। ছোট ছোট করে সেটআপটি আস্তে আস্তে সাজাচ্ছি। এই সেটআপে ধরো এই গ্রিলের কাজ হয়ে গেলে চালটাও আজকে মিস্ত্রি ভাই করে। দেখুন, একটা গেট অলরেডি কথা বলতে বলতে একটা গেটও আবার লাগিয়ে ফেলছে। এই কাজটা একদিনেই কমপ্লিট করেছে। অবশ্য এগুলো তৈরি করে এনেছিল, দেখুন যে কিভাবে ঝাল দিচ্ছে না দিচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখুন, একটা গেট নাম লাগিয়ে দিল। যে তোমরা এই ধরনের কাজ যদি করতে যাও, মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করতে পারো। খুবই সুন্দরভাবে কাজটি সম্পন্ন করছে। বন্ধুরা দেখুন, হচ্ছে আমাদের মিস্ত্রি, আর হচ্ছে দুজনই মিস্ত্রি, তার মধ্যে এও খুব ভালো কাজ জানে। আর এই হচ্ছে আমাদের যে মেন মিস্ত্রি আছে আজিজুল ভাই। এই আজিজুল ভাইয়ের প্রচুর দক্ষতা কাজে। আমরা বলেছিলাম যে পায়রা প্রশান্তদের জন্য একটু কাজ করে দিতে হবে, ভাইয়ের খুব চাপ, তবু আমরা জোর করে করেছিলাম। এর আগে আমার চ্যানেলে আজারউদ্দিনের ভিডিও দেখেছিল, যে আজারউদ্দিনের বাড়ির সম্পূর্ণ কাজই এই আজিজুল ভাই করেছিল। আর আজিজুল ভাইয়ের নম্বরটি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে কাজটা করছে। গেটটা আঁকা ছিল, গেটটা খুলবে, সেটা তোমাদেরকে দেখাবে যে গেটটা কত সুন্দর হয়েছে না হয়েছে। ফুল ফিটিংটা করে দেখিয়ে দেবে। দেখুন কি সুন্দরভাবে করছে। দেখুন হয়ে যাচ্ছে, একে একে সম্পূর্ণটাই করে ফেলছে। বিরাট যে কথা বলছিলাম, আজকে আমার এই ধরো এখানে যে এই দুটো পাল্লা চাল করতে গিয়ে, মোটামুটি এই পাল্লাগুলো করতে গিয়ে মিস্ত্রি এখানে মোটামুটি নেট লেগেছে 1300 টাকা, 1270 টাকা মতো নেট লেগেছে। আর এই যে গ্রিলটার এখানে টোটাল গ্রিল লেগেছে আছে 75 কেজি মতো। এই যে গ্রিলের যে রডটা 75 কেজি লেগেছে। যাই হোক, আর এটা তৈরি করতে যাই হোক, ওপরে চালটা নিয়ে সম্পূর্ণটাই তৈরি করতে মিস্ত্রি ভাই একটা মজুরি আছে, মজুরি 1700 টাকা মজুরি লেগেছে। বাড়ির সে কাজটা, যাই হোক, একদিনে কাজটা কমপ্লিট হয়নি, 2 দিন লেগেছে।
কারণ এত কাজ না, এত ফিনিশিং করে, যথেষ্ট ফিনিশিং করে একভাবে এই রোদ্রের মধ্যে কাটছে খালি আমাদের জন্য। দেখুন এই গেটটাও কত সুন্দরভাবে সেটিং করে ফেললাম। এরপরে তোমাদেরকে দেখাবো চালটা তৈরি করা, চালটা তৈরি করবে কীভাবে চালটা তৈরি করা হবে। দেখুন এর উপরে চালটা তৈরি করে তোমাদেরকে দেখাবে যে দেখুন এখানে আমার লোহা লেগেছিল 6,000 টাকা আর 17 টাকা মজুরি, 7,700 টাকা। আর উপরে এটা টিন, একটা টিন আছে, টিন লাগিয়েছিল, ওই টিনটা পড়েছিল 2100 টাকা। আরও মোটামুটি এই ধরনের যদি তোমরা সেট আপ করতে যাও 15 থেকে 20,000 টাকা সর্বনিম্ন লাগবে, এরকমই হবে না। কারণ আমাকে এই চালটা করেই এখানে প্রায় 13,000 টাকার মতো পড়ে গেলে, এর মধ্যে এখনো প্লাস্টার 20,000 তো লাগবেই, কারণ প্লাস্টার করাতে হবে। প্লাস্টার করে তারপরে ওর মধ্যে যে পায়রা বসার জন্য যেগুলো লাগাতে হয় সেগুলোও লাগাতে হবে। দেখুন চাল কত সুন্দরভাবে চালটা ফিটিং করছে, দেখুন খুব সুন্দরভাবে চালটা ফিটিং করেছে। ওপরে যে একটু ফাঁকা ছিল সেটাও নেট দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে। বন্ধুরা যে সুন্দরভাবে আজিজুল ভাই যে কাজ দেখে বলুন যে এত সুন্দর কাজ আজিজুল ভাই করে। দেখুন নেটটাও লাগানো হয়ে গেল, এদিকে চালটা এবার তাহলে টিন লাগালে। ভিউয়ার্স তোমরাও তোমাদের নিজেদের মতো করে এই ধরনের সেট আপ করতে পারো। এ ধরনের সেট আপ কবুতর পুষলে একটা থাকলে খুবই ভালো, কারণ নর্মালি যদি আলাদা না রাখতে পারো কবুতর সবসময় জন্য লংজিভিটি রাখতে পারবে না, অনেক সমস্যা হয়। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন বাচ্চা করার চেয়েও একটু সিঙ্গেল থাকলে কবুতরটা আবার আগের মতো বাচ্চা কাচ্চাও খুবই ভালো হয়। আমি অন্যভাবে আমার খাঁচাতে সিঙ্গেল করে রাখতাম, কিন্তু অসুবিধা হতো। আর এটাই আরও যেভাবে করে ফেললাম আর কোনো অসুবিধাই হবে না। যাই হোক তোমাদের সঙ্গে দেখুন কত সুন্দর করে সেট আপটা করা হচ্ছে, খুবই সুন্দর কোয়ালিটি। পুরো চালটা করে ফেলা হলো। চাল হয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর 20,000 টাকা কিংবা তার বেশি পড়বে, 20,000 টাকাই হয়ে যাবে। 1,000 টাকা লাগতে পারে আবার নাও লাগতে পারে। 20,000 টাকার মধ্যে এই ফ্লোরের সেট আপ আপনারা করে ফেলতে পারেন। হ্যাঁ, আর এটা সম্পূর্ণটা যদি আপনি ইট দিয়ে পুরোটা গাঁথেন তাহলে আপনাকে 25,000 টাকা লাগবেই, কারণ আমার এক সাইডে আমার একটা দেয়াল ছিল, সেই হিসেবে আমার দেখা যাচ্ছে ইটটা একটু কম লেগেছে, সেই হিসেবে তো আপনাদেরকে বললাম যে 20,000 টাকা হয়ে যাবে। আর আপনাকে সম্পূর্ণটা নতুন করে করতে গেলে অন্তত কম করে 25,000 টাকা খরচ যাবে এই ধরনের সেট আপ করতে। আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে পুরনো চ্যানেল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কবুতরের খাঁচাটি কেমন হয়েছে না হয়েছে সেটা অবশ্যই জানাবেন। দেখুন কবুতরের যে বিষটা পড়বে, যে পায়খানা পড়বে, পায়খানা নিচে থাকবে, এতে কবুতরের কোনো সমস্যা হবে না, রোগ হবে না। দেখা যাচ্ছে খাবার দিলে খাবার যেটা অবশিষ্ট থাকবে সেটা নিচে পড়ে গেবে, সেটার উপরে থাকবে না। এইগুলো রাখলে পায়ে রোগ ব্যাধিও কমায়। আর এই যে ঘরটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যদি কমেন্ট না করো তাহলে ভালো লাগবে না। আর ভিতরে কীভাবে কাঠ লাগাবো না লাগাবো তোমরা কমেন্টে বলতে পারো। হ্যাঁ, দেখি আমার যেসব বন্ধুরা প্রায় 6,500 আমার যে ফ্রেন্ড আছে, তো সবাইকে বলবো যে একটু কমেন্ট করে যে কীভাবে আমি ওই কাঠগুলো লাগাবো না লাগাবো। একটু আমাকে কিছু তোমাদের কাছে যদি কোনো ছবি থাকে সেটাও আমাকে পাঠাতে পারো, আমার ওখানে নম্বরে পাঠাতে পারো, কিংবা আমাকে কমেন্টে দিতে পারো যে এরকম করতে পারো। যাই হোক আজকে আবারও আমার নিজের দিক থেকে খুব ভালো লাগছে। যাই হোক নিজে সুস্থ থাকবেন, নিজের কবুতরকে সুস্থ রাখবেন, এই বলেই আজকে ভিডিও শেষ করব। আর কবুতরের প্রতি একটু টেক কেয়ার করবেন, যে ওরা অবলা সবসময় যদি খেয়াল রাখবেন, টাইম মতো খাবারটা দেবেন।